অবশেষে 4 রাত 1 হলো 3 জরির। দারিদ্রতাকে ছাপিয়ে অবশেষে নতুন জীবনে প্রবেশ করলেন তারা। নেপথ্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন। প্রতিবারের ন্যায় এবারও গণবিবাহের আয়োজনে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অলোক মুখার্জি এবং তার উদ্যোগের সহযোগিতায় ভূমিকায় তন্নি চৌধুরী, মেঘা চৌধুরী, সমাজসেবী রাজু মুখার্জির মতো মানুষেরা। এদিন কোন্নগর 12 মন্দির শিবতলা প্রাঙ্গণে সেজে ওঠে মন্দির সজ্জায়। সম্প্রদান থেকে শুভকর্মের সাক্ষী হয়ে ওঠেন প্রায় কয়েকশো মানুষগুলো। দিদি একটু চেপে আসবেন দিদি ভাই, আপনি বসে পড়ুন, বসে পড়ুন একটু দেখি। ওম চতুর্বদন তদমস্তঃ চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানুষ্ঠেয় শতকলম সাক্ষিণ্যে ব্রহ্মণ্যে নমঃ। বুঝলে? আচ্ছা ধরে বলি আরেকটা নামে বল কি কথা বল বুঝলে বল। নমো তদিদং হৃদয়ং তব তদস্পু তদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং মম তদস্পু তদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং তব তদস্পু। আগামী দিনের ভাবনা চিন্তা মানে এটা তো মানে পরম সৌভাগ্য আমাদের যে আমরা অরূপদাকে সঙ্গে নিয়ে মানে অরূপদা আমাদের সঙ্গে নিয়ে বা অরূপদাকে পেয়ে সবাই মিলে আমরা মানে কোন্নগরের প্রচুর লোক এখানে বসে দেখছে বিয়ে। এটা আমাদের পরম সৌভাগ্য এবং বাবা মার অশেষ কৃপা, জগন্নাথ দেবের কৃপা, রুদ্রেশ্বর বাবার কৃপা যে আমরা দিতে পারছি বিয়ে। অনেকে পয়সা থাকতেও দিতে পারে না, কিন্তু আমরা কারুর থেকে নিয়ে নাই, যে যা দিচ্ছে কখনো অরূপদাকে দেয় কখনো আমাকে দেয়, যে যা দিচ্ছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট। আবার কখনো বা বাড়ি থেকে নিয়ে এসে টাকা, অরূপদা বাড়ি থেকে টাকা নিয়ে এসে এটা আমাদের একটা নেশা। এরপরে আমরা চাইবো আরো 3টে 5টা 6টা 10টা 12টা এরকম বাড়তেই থাকবে। আমরা সুন্দরবন থেকে এই কারণেই বেছে নিই। সুন্দরবন কেন, আমরা তো এর আগে আপনার নর্থ ক্যালকাটার ওই জায়গা থেকেও নিয়ে নিয়েছি। আমরা সুন্দরবন থেকে নিয়ে আসি, ওখানে খুব দুস্থ জায়গা, গ্রামের মধ্যে যাদের ধরুন একদম খুব বাজে অবস্থা, চলতে ফিরতে বাঘের মুখে চলে যাবে, তাদের একটা জায়গা একটা প্ল্যাটফর্মটা করতে গেলে ধরুন তারা বিয়ে থা করছে বা তাদের এ হচ্ছে, সেইখানে দেখা গেল যে একটা অশান্তি তৈরি হচ্ছে। সেই জন্য আমরা একটা সুন্দরভাবে ওদেরকে নিয়ে এসে এইখানে যাতে সুন্দরভাবে এদের মানে বিয়েটা হয়। বিবাহ একবারই হয়, আমি অভিষেকটাকে বলবো বিবাহ একবারই হয়। কেউ 3 বার করছে, কেউ 4 বার করছে, সেটা তাদের ব্যাপার, কিন্তু বিবাহ একবারই হয়। বিবাহ এই অগ্নি সাক্ষী করে বিয়ে, অগ্নি সাক্ষী করে যে বিয়ে করে তার মানে কি আমি তার টোটাল দায়িত্বটা নিচ্ছি। অগ্নিদেবকে জানাচ্ছি যে আমি টোটাল দায়িত্বটা নিচ্ছি। শান্তির প্রতীক খই দিয়ে আমি অগ্নিদেবকে বরণ করে নিচ্ছি, দিয়ে আমি তাকে দায়িত্ব নিচ্ছি। এই যে দায়িত্বটা, এই দায়িত্বটা পালন করা এবং এই দায়িত্বটা ওদের উপর আমরা সঁপে দিচ্ছি। দুজন করে তোমরা এ করো, এটাই তো বিরাট বড় পাওয়া। ওরাও তো পালন করছে, ওরা যে পালন করেনি তা তো নয়। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। এটাই বলবো যে ওনার উপরে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য। দেখো, ইট হ্যাজ বিকাম আ প্যাশন ফর মি। তো একটা নেশা, যেমন মানুষ গাঁজা স্ম্যাক নিলে নেশা হয়, সেরকম একটা নেশা মতন হয়ে গেছে মানুষের জন্য কিছু করা। মানুষ এই সমাজে বহু রকমভাবে অনেক রকমভাবে চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানো। তো যাই হোক, সামহাও আমার একটু ডিফারেন্টলি আমি চেষ্টা করি কাজগুলোকে করার জন্য। তাই হয়তো মানুষ আমার পাশে এসে দাঁড়ান। এবং আজকে দেখেছো বিশিষ্ট আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়, যে মানুষটাকে এবিপি আনন্দ খুললেই পাওয়া যায়। আমাদের আইপিএস সুজয় কুমার চন্দ্র, উনি এসেছিলেন দুর্বার থেকে মহেশ্বেতা মুখার্জি, সবথেকে বড় পাওনা। এবং বহু এসেছিলেন খনামা, এসেছিলেন সুবীর মুখার্জি, এসেছিলেন তৃপ্তি মিত্র, একজন লেখিকা আরামবাগ থেকে। তা আমার মনে হয় এর চেয়ে আর বড়ো কিছু হতে পারে না। এবং আমার স্বয়ং মা বাবা রয়েছেন এবং পাড়া প্রতিবেশীরা রয়েছেন এই জগন্নাথ মন্দিরের সামনে। এই 12 মন্দিরকে অঙ্গীকার করে আজকে 4 বছর চেষ্টা করে চলেছি অহরহ। হ্যাঁ, কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে,
একটা ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট একটা আসে যে কিভাবে কাজটাকে করব। বর্ণালীদি, তন্নিদি, রোটারি ক্লাব, এই মানুষগুলো আমার সাথে আছে বলে আমি কাজগুলোকে করতে পারি। আমার মনে হয় আগামী দিনে এইভাবে কাজগুলোকে করতে পারবো। সকল মানুষকে ধন্যবাদ এবং তোমাকে ধন্যবাদ। প্রত্যেকবার তুমি আমার পাশে এসে দাঁড়াও। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাক, এটাই আমার প্রার্থনা। আমি তো প্রথম থেকেই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত। আর দাদার সাথে তো আমি আজকে প্রথম না, অনেকবার কাজ করেছি। আগে গোখেল রোড বন্ধনেও কাজ করেছি, ও রাখি বন্ধনে যেখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওনার, তার সাথে প্রতি বছর আগেও অনেক পুরনো কাজ হয়েছে। সেটা তো বলতে হবেই না, কোনো নো ডাউট যে দাদার কাজের কোনো সন্দেহ আছে বা কিছু। উনি মন থেকে মানে যেটুকু করে সেটুকুর মধ্যে প্রতিটা একদম ভেতর থেকে আন্তরিকতা করে সোশ্যাল ওয়ার্ক করে। এখনকার দিনে তো সবাই সোশ্যাল ওয়ার্কার, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে জিনিসটা সেটা কিন্তু একমাত্র আমরা দাদার থেকেই প্রেরণাটা পাই। এবং দাদাকে যখন কোনো বিপদে আপদে ডাকা হয়, ফোন করা হয়, অন্তত উনি সময় না পেলে উনি নিজে ঘুরিয়ে ফোন করে অন্তত জিজ্ঞেস করে। আর সব থেকে ব্যাপার আপনারা তো জানেনই, আমাদের তৃতীয় লিঙ্গ মানুষদের অবস্থা তো খুবই শোচনীয়, কিন্তু সেই জায়গায় স্ট্রাগল করে একটা ওনার মতো দাদাকে পাশে পেয়েছি। আরও অনেক বড় বড় লোক আছেন, তন্নিদি যারা সবাই আমাদের পাশে রয়েছেন, প্রত্যেকের কাছে আমি অত্যন্ত ধন্যবাদ। আর আজকে এত বড় একটা মহৎ কাজ হওয়ার জন্য দাদা, স্বাতিদি এবং তন্নিদি সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ আমার মন থেকে। আসলে আমি প্রায় 13 বছর ধরে আমি সমাজকর্ম করছি, মানে বিভিন্ন রকম সেক্টরে কাজগুলো করছি, যেমন ম্যালেরিয়া হোক, বাল্যবিবাহ রোধ হোক, সব কিছুর ওপরে আমি কাজগুলো করছি। তো প্লাস MSW আমি পাশ করলাম প্রায় দুর্গাপুজোর আগে। কিন্তু বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন সেক্টর, সমাজ সেক্টরে যেগুলো কাজগুলো রয়েছে সেগুলোকে আমি কাজগুলো করছি। কিন্তু প্রথমবার এরকম একটা ফার্স্ট গণবিবাহ, যেখানে আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি কন্যাদান হচ্ছে একটা মহৎ দান, সেটা নিজের চাক্ষুষ দেখা এবং এখানে পার্টিসিপেট করতে পেরে আমি ভীষণ গর্বিত। এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি স্বাতিদিকে এবং অরূপদাকে যে এরকমভাবে আমাকে একটা পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়ার জন্য, একজন সমাজকর্মী হিসাবে। এই সেক্টরে এই গণবিবাহের প্রোগ্রামটা আমার জীবনে প্রথম আর কি, আমার সমাজকর্মের জীবনে। তো খুব ভালো লাগলো। আগামী দিনে এদের সঙ্গে থাকার ইচ্ছা আছে এবং বহু কাজগুলো করার ইচ্ছা আছে।